যারা বিরোধী দলে আছেন তারা সবাই শিক্ষিত, ওনারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন এবং নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করেন, দেশপ্রেমিক বলে দাবি করেন। তাদের কাছে আমাদেরও আবেদন থাকবে, হয়তো অন্য বিদেশিদের ফাঁদে পা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করবেন না, দেশটাকে অন্যের কাছে তুলে দেবেন না। এবং তারেক রহমান, আমি মনে করি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবন দিয়ে দিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেন নাই, যার জন্য তাকে শহীদ হইতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছেন, উনি মৃত্যুর মুখে নিবেদিত হয়েছেন, দেশ ছেড়ে চলে যান নাই, আপোষ করেন নাই। আপোষ করলে উনি রাজধানীর মতো থাকতে পারতেন, কিন্তু দেশের মানুষের সাথে বেমানি করেন নাই, স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে। তার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। আমি বিশ্বাস করি উনি 1 সেকেন্ডের জন্য বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ ওনার দ্বারা হবে না, জীবন দিয়ে দেবে। উনি শাহাদাত বরণ করতে পারেন, তবে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবেন না। যা এই সমস্ত ছেলেরা, কিছু কিছু লোক কথা বলছেন, 18 মাস আপনারা কেউ উপদেষ্টা ছিলেন, আপনারা অনেকে অনেক কিছু ছিলেন। এই 18 মাসে আপনাদের দুর্নীতির পাহাড় যদি খোলা হয়, কারো 2000 কোটি টাকা, কারো 3000 কোটি টাকা, কারো 500 কোটি টাকা, আপনারা কোথায় থেকে? সবাই মেসে থাকতেন, রিক্সায় চলতেন, এক একজনে 10 কোটি 20 কোটি টাকার গাড়িতে চলেন, আর তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। তাও ফাইল যদি খুলে তাহলে আপনারা কোথায় যাবেন? অতএব আপনাদেরও মুখটা সামলে কথাবার্তা বলবেন। যারা ইয়াবা খায়, ইয়াবা ব্যবসা করে, গাঁজা খায়, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ এবং দখলদার, এদের সাথে আমাদের কোনো আপোষ নেই। এখনও আমাদের 2-1 নেতা কেউ কেউ আছেন, আগেও সরকারের সাথে সম্পর্ক রেখে এ দখল টকলই করেছেন, এখনও করতে চান, তাদেরকেও আমরা বলে দিয়েছি, আল্লাহর হস্তে আল্লাহর কাছে মাপ চাই, এর থেকে পরিত্রাণ নিয়ে নেন। নাহলে আপনারাও এই চমনি বাজারে বা চমনি এই বেগমগঞ্জে আপনাদের বসবাস করার সেই অধিকার থাকবে না আমরা যতদিন ক্ষমতা আছে। ছেলে মেয়েদেরকে খেলাধুলার মাঠে, সাংস্কৃতিক অঙ্গনে না নিয়ে আসলে এই মাদক বন্ধ হবে না। এটা সামাজিক আন্দোলন, এটা আইন করে জেল দিয়ে বন্ধ হবে না। আমাদের সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এবং ছোট থেকেই এটাকে করতে হবে। সেজন্য প্রত্যেক ইউনিয়নে 1টি করে স্টেডিয়াম হবে, প্রত্যেক ইউনিয়নে একটা মিনি স্টেডিয়াম গড়ে তুলবেন উনি।